আসসালামু আলাইকুম গাইস, আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। আজকের রেসিপি হচ্ছে গোলাপ মোমো। প্রথমবার রেসিপিটা আমি ট্রাই করেছি, আশা করি আপনাদের ঘরেও ভালো লাগবে। তাহলে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন। তাহলে রান্নাটা আমি স্টার্ট করি। 300 গ্রাম মুরগির মাংস ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি, নিয়ে কিমা তৈরি করে নিয়েছি। একটা বড় সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছি, ছোট ছোট করে দিয়ে দিলাম। একটা গাজরকে গ্রেট করে নিয়েছি, গাজর কুচিটা দিয়ে দিলাম। 1 চামচি সয়া সস দিয়ে দিলাম। চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। অরিগানো দিয়ে দিলাম। অরিগানো বাড়িতে থাকলে দেবেন, না থাকলে না দেবেন। স্বাদ অনুযায়ী নুন। কড়াইয়ের মধ্যে 1 চামচি বাটার দিলাম। বাটারটা হালকা গরম হয়ে গেলে রসুন কুচি দিয়ে দেব। রসুন কুচি আর বাটারটা গরম করে দিলে টেস্ট ভালো লাগবে খেতে। বাটার ও রসুন গরম করা হয়ে গেছে, চিকেনের মধ্যে ঢেলে দেব। ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে 10 মিনিট রেখে দেব। 1 বাটি ময়দা, হাফ বাটি কর্নফ্লাওয়ার, হাফ বাটি জল, সামান্য লাগবে ফুড কালার, টেস্ট অনুযায়ী নুন। জলটা হাঁড়ির মধ্যে ঢেলে দিলাম। সামান্য নুন দিয়ে দেব। নুনটা জলটা গুলিয়ে নেব। জলটা গরম হয়ে গেছে, ময়দাটা ঢেলে দেব। কর্নফ্লাওয়ার ঢেলে দেব। গ্যাসের ফ্লেমটা কম করে রাখবেন। এবারে আটাটাকে হালকা হাতে মেখে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু কম করে রাখবেন। একটু ফুড কালার জলের মধ্যে মিক্স করে ঢেলে দিলাম। একটু হাত দিয়ে চেক করে দেখবেন, আঠালো ভাব হলে হয়ে গেছে। এটা এবার ঢেলে নেব। ঢেলে নিয়েছি, আর ঠান্ডা করে মেখে নেব। মাখানো হয়ে গেছে দেখুন। এবারে লিচি কেটে নেব। এবারে লিচি কেটে নেব লম্বা করে, এরকম ছুরির সাহায্যে কেটে নেব। এবারে গোল করে নেব। লিচি আমি গোল করে নিয়েছি, এবারে বেলে নেব। সামান্য ময়দা, সামান্য কর্নফ্লাওয়ার মিক্স করে নেব। অল্প অল্প ছিটিয়ে বেলে নেব। এই দেখুন, এরকম পাতলা করে বড় করে বেলে নিতে হবে। দেখুন, এরকম একটা বাটি নেব, বাটির সাহায্যে গোল গোল করে কেটে নেব। সবকটা আমি তৈরি করে দেখাচ্ছি। দেখুন, এরকম করে গোল গোল করে নেবেন। সবকটা আমার বেলে নেওয়া হয়ে গেছে। দেখুন, এরকম পাতলা ধরনের বেলে নেওয়া হয়ে গেছে। এবারে চিকেনটার মধ্যে ধনেপাতা কুচি দিয়ে আরেকবার মাখিয়ে নেব। এবারে একটা একটা করে এরকম রুটি নিয়ে নেব। 4টে আমি রুটি এরকম করে লম্বা করে বিছিয়ে নিচ্ছি। এবারে হাত দিয়ে একটু টিপে দেব। এবারে চিকেনটাকে অল্প অল্প করে এরকম লম্বাটে করে লাগিয়ে দেব। অল্প অল্প দেবেন, বেশি দেবেন না। এবারে এরকম ফোল্ড করে নেব। দেখুন, হালকা হাতে চিপে দেব। এবারে এক সাইড দিয়ে এরকম হালকা হালকা করে মুড়ে নেব। হালকা ফেটে গেলেও কোনো অসুবিধা হবে না।
এই দেখুন একটা তৈরি হয়ে গেল গোলাপ মোমো। সবকটা আমি তৈরি করে দেখাচ্ছি। সবকটা গোলাপ মোমো আমার তৈরি হয়ে গেছে, এবার সিদ্ধ করে নেব। এরকম ছিদ্রওয়ালা একটা পাত্র নিচ্ছি, তাতে তেল মাখিয়ে নেব। জল চাপিয়ে দিচ্ছি, জলটা গরম হয়ে গেলে মোমোগুলো সিদ্ধ করতে দিয়ে দেব। এবার একটা করে দিয়ে দেব। এবার ঢাকা চাপা দিয়ে দেবো। ঢাকাটার মধ্যে একটা গর্ত ছিল, সেটা কাগজ দিয়ে বন্ধ করে দিচ্ছি। এবার চাটনি করে নেব। চাটনি জন্য টমেটো, পেঁয়াজ, রসুন, শুকনো লঙ্কা, এবারে একটু তেল দিয়ে ভাজা ভাজা করে নেব। এই দেখুন ভাজা ভাজা হয়ে গেছে। চাটনিটা এবারে পেস্ট করে নেব। এ দেখুন মোমোটা সিদ্ধ হয়ে গেছে, 10 মিনিট লেগেছে সিদ্ধ হতে। কত সুন্দর কালার এসেছে দেখুন। এবার একটা তুলে দেখাচ্ছে দেখুন। এবার প্লেটিং করে দেখাচ্ছি। দেখুন গাইস, তৈরি হয়ে গেল গোলাপ মোমো। কত সহজ, সিম্পল, ইজি রেসিপি। তাহলে আপনারাও ঝটপট আপনাদের বাড়িতে তৈরি করুন। ভালো লাগলে কমেন্ট করবেন। আশা করি আপনাদের ঘরে আজকের রেসিপিটা ভালোই লাগবে। তাহলে আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।